ছবি এবার আপনাদের দেখাবো। সেখানে প্রতিবাদ হচ্ছে, গ্যাসের আকালে নাজেহাল, ঘুঁটে বিলি করা হচ্ছে। কামারহাটিতে ঘুঁটে বিলি তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। আমি কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। অনন্ত রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনন্ত, ঠিক কি বার্তা দিতে চাইছেন তারা ঘুঁটে বিলি করে? দেখো, এই বিমল সাহা হচ্ছে তৃণমূলের কাউন্সিলর, 23 নম্বর ওয়ার্ড, কামারহাটি পৌরসভার। তার বার্তা একটাই, যেভাবে গ্যাসের ক্রাইসিস হচ্ছে, মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নোটবন্দি থেকে আরম্ভ করে গ্যাসের সমস্যা, সেই নিয়ে মানুষকে এবং এসআইআর যে মানুষকে যেভাবে লাইনে দাঁড়িয়ে হয়রানি হতে হচ্ছে, সেই প্রতিবাদ জানাতেই ঘুঁটে বিলি করছে যারা গ্যাসের লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে। আর যে উজ্জ্বলা যে গ্যাস, যে ভারত সরকারের যে উজ্জ্বলা গ্যাস, তার সামনে, সেই সেন্টারের সামনে দাঁড়িয়েই এই গ্যাস এই ঘুঁটে বিলি করছেন বিমল সাহা। তিনি বলেন যে এটা পুরোটাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এবং কেন্দ্রীয় সরকারের যে হয়রানি ছবিটা আমরা দেখাচ্ছি। আর এই ছবিটা দেখে একটা কথা অবশ্যই বলতে হয়, বঙ্গ রাজনীতিতে এখন মানে একেবারে কেন্দ্রে যদি বলা যায় তাহলে ঘুঁটেই কিন্তু রয়েছে। অমিল রান্নার গ্যাস, মিড ডে মিল রাঁধতে তাই কাঠের জালি ভরসা। বজবজে প্রাথমিক বিদ্যালয়ে কাঠ জ্বালিয়ে মিড ডে মিল রান্না। গ্যাসে আমি আগে কাঠে রান্না করতাম, এখন আমাদের গ্যাস দিয়েছিল। অতএব গ্যাস আমাদের দুটো সিলিন্ডার, একটা শেষ হয়ে গেছে, অতএব একটা একটুখানি সামান্য রয়েছে, গ্যাস নেই বলে তার জন্য আমাকে কাঠে রান্না করতে হচ্ছে। আমরা ডেলি আমরা 80-85টা করে বাচ্চার রান্না। আর আমরা গ্যাস পাচ্ছি না। আমি 20-22 দিন বাদে যদি গ্যাস আসে, আমরা বাচ্চাদের কী করে খাওয়াবো বলুন? আপনারা কি বুক করেছেন গ্যাস? আমাদের বুক করেছিল, গ্যাস ওনারা ওরম বলেছে পাওয়া যাবে না, এখন এরকম দেরি হবে। এই মুহূর্তে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে চাইবো। ঋতুকালীন ছুটি নিয়ে ইঙ্গিতপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে কাজ পাবেন না মহিলারা। ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আর্জি মামলায় পর্যবেক্ষণ। জনস্বার্থ মামলা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে অপব্যবহার হতে পারে, আশঙ্কা প্রকাশ প্রধান বিচারপতির বেঞ্চের। ঋতুকালীন ছুটি নিয়ে যে মামলা করা হয়েছিল, অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টা জানিয়ে রাখতে চাইবো, যেখানে মেয়েদেরকে ঋতুকালীন সময় ছুটির জন্য আবেদন করা হয়েছিল, সেখানে ছুটি দেওয়া হয় যাতে সেই বিষয়টাকে অগ্রাধিকার দেওয়া হয়, এই বিষয়ে কিন্তু এই মামলা হয়েছিল। আর সেই বিষয়ে আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন এই মুহূর্তে আমরা জানতে পারছি, সেখানে দাঁড়িয়ে প্রধান বিচারপতি কি বলেছেন ঋতুকালীন এই ছুটি নিয়ে। তিনি বলছেন যে ঋতুকালীন ছুটি যদি বাধ্যতামূলক হয় তাহলে অনেক মহিলারা কাজ পাবেন না। ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আর্জি মামলায় এমনই পর্যবেক্ষণ। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলা খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। কি বলা হলো সর্বোচ্চ আদালতের তরফে, জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, এই মেনস্ট্রুয়াল লিভ নিয়ে একটি আবেদন করা হয়। বলা হয় যে মাসের এই সময়গুলি মহিলাদের সমস্যা হয়, সেই কারণে তাদের ছুটি দেওয়া হোক। একাধিক বেসরকারি অফিস এই ধরনের ছুটি দেশের বিভিন্ন প্রান্তে এবং এমনকি বিদেশেও দেয়। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবজারভেশন যে এই বিষয়টিকে অজুহাত করে আগামী দিনে চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে মেয়েদের। তাদের ক্ষেত্রে তাদের এমন সমস্যার সম্মুখীন হতে পারে তারা, যেখানে তাদেরকে চাকরির জায়গায় বলা হতে পারে যে বেশি ছুটির কারণে তাদেরকে কাজের সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হতে পারে। স্বাভাবিকভাবেই মেয়েদের স্বার্থের কথা মাথায় রেখে, বিশেষত তাদের পেশাগত স্বার্থের কথা মাথায় রেখেই এক্ষেত্রে কোনো রকম নির্দেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ জ্যোতির্ময়।